আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঘুম থেকে উঠেই সকাল ৫টা ৫:৩০ চলে আসলাম নূরজানের সামনে চট্টগ্রামের টিকিটের জন্য। তো আসার পর লাস্ট একটা বাস পেলাম, শ্যামলীর টিকিট নিয়ে নিলাম। বাসে উঠে পড়লাম, চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ওর বাসে উঠেই কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, কারণ জার্নিটা ছিল অনেক সময়ের। কারণ তার জন্যই শরীরে একটু এনার্জি দরকার, এনার্জির জন্য ঘুমিয়ে নিলাম কিছুক্ষণ। ঘুমানোর পর ঘুম শেষ হওয়ার আগেই হঠাৎ চোখ খুলে গেল। খোলার সাথে সাথেই দেখি চট্টগ্রাম ভাটিয়ারি গেট চলে আসছি। ভাটিয়ারি বিএম গেট থেকে একটা সিএনজি মামার সাথে কথা বললাম। মামাটা ভালোই ছিল, 250 টাকা একটা সিএনজি নিয়ে নিলাম। মামাটা স্মোক করে, তারপর সে অনুমতি নিয়ে স্মোক করলো, তারপর বললাম যে ফেলে দিন, তো সে ফেলে দিল। তা আমরা যাত্রা শুরু করলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বিএম ভাটিয়ারি গেট দিয়ে। এটা হচ্ছে চট্টগ্রাম সেনানিবাস এর মধ্য দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তের রাস্তাটি সংযোগ করছে, পাহাড়ের মধ্যে দিয়ে গেছে রাস্তা। চট্টগ্রাম সেনানিবাসের যে গেট, পরিবেশটা অত্যন্ত সুন্দর, কারণ পাহাড়ের মধ্যে সেনানিবাসটা করা। এই চলে গেল, কি সুন্দর উড়াল দিয়ে চলে গেল চড়ুই পাখি। পাহাড়ের উপর ওঠাটা খুবই টাফ সিএনজি দিয়ে। আমার অনেক কষ্ট হতেছে গাড়িটা উঠতে, জান প্রাণ ছিঁড়ে হয়ে যাচ্ছে। তো আমরা এখন চলে আসলাম বড়দিঘির পার থেকে চলে আসছি আমরা আবার চলে যাবো। এখন আমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট। আমরা বড়দিঘির পার থেকে 1 নম্বর গেটে চলে আসলাম। 1 নম্বর গেট থেকে আমরা এখন আবার যাব হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট, যেটাকে বলা হচ্ছে মূল গেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, সেটাকে বলা হচ্ছে 0 পয়েন্ট। সেই 0 পয়েন্টে যাওয়ার আগেই দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত যে ট্রেন, শাটল ট্রেন, এটা হচ্ছে খুবই ফেমাস বিশ্ববিদ্যালয়ে। তো আমরা চলে আসলাম 0 পয়েন্ট। আসার পর আমার ভাড়া দিয়ে দিলাম। সিএনজি ভাড়া আমরা 250 টাকা দিয়ে সিএনজি ঠিক করছিলাম 0 পয়েন্ট আসার জন্য। তো মামা জিজ্ঞেস করছিল সামনে একজন যাত্রী নেওয়ার জন্য, তো মামাকে অনুমতি দিলাম। সেই অনুভূতি পেয়ে সে 2জন সে নিয়ে নিল। তখন আমরা আবার হচ্ছে 0 পয়েন্ট থেকে একটা রিক্সা নিলাম 20 টাকা দিয়ে, কলা ভবন, একদম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ভবন। ভিতরে ঢোকার পর দেখলাম হচ্ছে দুই পাশেই পাহাড়, মূলত পাহাড়ের মধ্যেই মূলত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা, আর সবুজে ঘেরা একদম। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে মূলত এটা আলাদা, তার প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ফুটে উঠছে। তো ভিতরে দেখলাম কিছু নির্মাণশৈলী কাজ চলতেছে। এগুলো তো হচ্ছে বাস বে অথবা স্টুডেন্ট অপেক্ষা করার জন্য এরকম কিছু একটা হবে। আমরা ভিতরে যাওয়ার পর দেখলাম স্মৃতিসৌধ আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদদের জন্য, বা স্মৃতিসৌধ। তারপর আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, মূল গেটে কলা ভবনের সামনে চলে আসলাম। আসলে সুন্দর বিশ্ববিদ্যালয়টা, কারণ হচ্ছে চারিপাশে মূলত হচ্ছে গাছগাছালি এবং হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যই মূলত হচ্ছে বিশ্ববিদ্যালয়টাকে আরো আলোকিত করেছে। এটার মূল সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। তারপর হচ্ছে আমরা কলা ভবনের ঠিক 3 তলা চলে আসলাম। 3 তলা আসার পর হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চলে গিয়ে ভর্তি কার্যক্রম শেষ করলাম। করার পর আমরা আবার একটু হাঁটতে বের হলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা করে দেখার জন্য। হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন, যেটা হচ্ছে ছাত্রছাত্রীদের প্রাণকেন্দ্র চাকসু ভবন, সেই চাকসু ভবনের সামনে। তো এসে দেখলাম এখানকার পরিবেশটাও অনেক সুন্দর। পরিবেশটা একদম মানে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই রাস্তা হচ্ছে একদম ঠান্ডা শীতল, মনোরম, একদম নীরব রাস্তা। চলাচল করতেছে গাড়ি অনেক নীরবেই। তার পাশে দেখলাম হচ্ছে বিজ্ঞান অনুষদের মসজিদ, জামে মসজিদটি আসলে নির্মাণ শৈল, তার হচ্ছে কারুকাজ দিয়ে হচ্ছে মসজিদটি ফুটিয়ে তুলেছে। এনে দেখলাম একটা তারপর ভিতরে ঘোরাঘুরি করতেছে, দেখলাম একটা স্তম্ভ আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। তারপরে আরেকটি জিনিস আমার চোখ নজর কাড়লো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বাজার, অস্থায়ী বাজার। এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যারা আছেন ছাত্রছাত্রী, তারা হচ্ছে হচ্ছে বাসা বাড়িতে যারা থাকেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে, তারা হচ্ছে এখান থেকে যে কেউ বাজার করতে পারে। তারপর দেখলাম হচ্ছে একটি মামা আইসক্রিম বিক্রি করতেছে। তারপর আস্তে আস্তে আমরা আবার একটা অটো নিয়ে বের হয়ে চলে আসলাম। আসার পথে দেখলাম যে বিজনেস ফ্যাকাল্টি সামনে পড়লো, একদম সবার আগে বিজনেস ফ্যাকাল্টি পড়ে। তারপর আমরা বের হয়ে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কিন্তু বের হয়ে যাওয়ার পথেই সামনে পড়লো হচ্ছে আপনার এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো মূলত হচ্ছে সামনের দিকেই ডানে এবং বামে 2টা রাস্তা গেছে, ঢোকার পথেই ওই 2টা রাস্তার ওই দুই পাশেই আবাসিক ভবনগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের।
তো ভিতরে যতটুকু ঘুরলাম দেখলাম পরিবেশটা আসলে সুন্দর ছিল, মনোরম একদম। মানে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য স্টুডেন্টদের যে মান প্রয়োজন অথবা সৌন্দর্য অথবা আপনার পরিচর্যার ভিতরে যে একটা অবস্থান দরকার পড়াশোনা করার জন্য, জ্ঞান আহরণ করার জন্য, ওই পড়াশোনা সুন্দর ছিল। তো বাই বাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা চলে যাচ্ছি এখন, আবার ব্যাক করব আমরা। বের হয়ে আসার পথে একটা বিষয় আমাদের নজর কাড়লো, সেটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরেই ১ নাম্বার গেট, যেখানে হচ্ছে বাস ওঠানামা করতে হয়। সেইখানে যাওয়ার আগেই মূলত একটা জিনিস চোখে পড়ে আমাদের কাছে, সেটা হচ্ছে এখানে একটা ট্রাফ জোন ছিল। এটা হচ্ছে রবির পক্ষ থেকে ছিল। অসাধারণ, মানে মাঠটা, মাঠগুলো হচ্ছে অনেক সুন্দর। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।